তো প্রত্যেকে নিজে সচেতন থাকছেন, অন্যকেও সচেতন করছেন, তো করতে হবে। কারণ আমরা শুধু নিজেকে ভালো রাখলে সেটা তো প্রাইমারিলি রাখতে হবে, কিন্তু অন্যকেও তাকেও ভালো রাখার চিন্তাটা আমাদের করা প্রয়োজন। তাহলেই চারিদিকটা সমস্ত কিছু ভালো হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, অন্যের ভালো রাখার দায়িত্ব কি আমার? তা হয়তো নয়, কিন্তু করতে ক্ষতি কি? নিজের সাধ্যের মধ্যে যদি থাকে তাহলে সেটা করতে ক্ষতি কি? এই ধরুন না, আমাদের এই জেমস্টোন অনুষ্ঠান, সেই অ্যাওয়ারনেস, সেটা নিয়ে তো সেই রিলেটেডই যদি কথা বলি, আপনি যে ইনফরমেশনটা পাচ্ছেন এই অনুষ্ঠান থেকে, তো সেটা অন্যকে শেয়ার করে দিলে ক্ষতি কি? আপনার তো কোনো সমস্যাই হচ্ছে না, একটু শেয়ার করে দিলেন। যার প্রয়োজন তার তো ওইটা ভীষণ রকমের হেল্পফুল হবে নাকি? প্রশ্ন এইরকম করতে হয়। সুস্থ স্বাভাবিক থাকাকালীনই নিজেদের মধ্যে যদি প্রশ্ন না জাগে, তাহলে কিন্তু অনেক কিছুর উত্তর মিসিং থেকে যায়। ওই যেটা জানি সে তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়ে যায় আমাদের। সেটা যদি না হতো, তাহলে দিনের পর দিন অনেক কিছু, এত কিছু এই সায়েন্সের এতে এত আবিষ্কার হতো না, কিছু ইনভেনশনটা ওই একটা জায়গাতেই থেকে যেত নাকি? না, অত গভীরেও যেতে বলছি না। গভীরে আমরা যাব, জেমস্টোনের গভীরে যাব, সেটা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। এবার আচ্ছা, যদি সেই কেন্দ্রে কি প্রশ্ন আমি তুলি, আমরা যে পাথরগুলো বলে দিই সহজে, গ্রহরত্নকে পাথর বলে দিই, এমন এটা কি কখনো মনে মনে জেগেছে যে যেগুলোকে আমরা বলি সবগুলোই কি পাথর, সো কল্ড? আসলে তো রত্ন। তো সবগুলোই কি রত্ন? সবগুলোই কি মাইন্সে পাওয়া যায়? প্রশ্ন জাগতে পারে তো। এর সাথে আরেকটা যদি বলে দিই, কি বলবো, প্রবাল। অনেক রত্ন, তার উপরত্ন শুনি আমরা। প্রবালের বা পলার সাবস্টিটিউট বা উপরত্ন কি হতে পারে? প্রশ্নগুলো এসছে কি? আসলে খুব ভালো। উত্তর তো এই অনুষ্ঠান থেকে পান বলেই তো এই অনুষ্ঠান দেখতে বসছেন। আর যদি না এসে থাকে, তাহলে চলুন এক্সপার্টের মুখোমুখি হয়ে আমরা আবারও সেইগুলোর সন্ধান করি, যে তথ্যগুলো আমাদের কাজে লাগবে, আমার, আপনার, আমাদের পরিচিত অনেকেরই। তো সেই লক্ষ্যে সচেতনতার পর্ব জারি করতে অবশ্যই আমাদের আহ্বানে আবারও যথারীতি চলেছেন মিস্টার ইমতিয়াজ আহমেদ, কলকাতা জেমসের কর্ণধার। তাকে আগে ওয়েলকাম করব। নমস্কার স্যার। একদম সময় নষ্ট করব না, সরাসরি প্রশ্নে জাগবো। ওই প্রথমত হচ্ছে, আমরা যে কথাটা বলে দিই, আদেও সব কিছুই কি মাইন্সে পাওয়া যায়, এইটার ক্লারিফাই যদি ছোট্ট কথায় পাই। সব রত্ন কি মাইন্সে পাওয়া যায়? ব্যাপারটা কি, যদি আপনি জিওলজিক্যাল কন্ডিশন দেখেন, বা যদি আপনি জেমোলজিস্ট বা জিওলজিস্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন, বা এর মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে ডেফিনেটলি দেখলে যদি বোঝা যায় কি সায়েন্সের হিসাবে সবকটাই কিন্তু মাইন্সে। আমি এই জন্য এই লজিক্যালি বললাম, ক্ষুদ্র জ্ঞানে ধরুন এই মুক্ত, ধরুন এই প্রবাল, এগুলো তো সোকল্ড মাইন্সের মধ্যে পাওয়া যায় না। না, প্রবালটাও মাইন্সের মধ্যেই পাওয়া যায় যদি দেখা যায়। সমুদ্রের গভীরে মুক্তোর সাবজেক্টটা আলাদা। মুক্ত একটা জীবতের পেটের মধ্যে পাওয়া যায়, কিন্তু প্রবালটাও কিন্তু দেখবেন মাইন্সেই আছে। আমরা তো শুধু পাহাড়, আমরা মাইন্স বুঝে কি, যেটাও পাহাড়, বড় বড় পাহাড়টা, সেটাই আমরা মাইন্স বুঝি। বা ওই পাহাড়টাকে কেটে কেটে ভিতর থেকে গিয়ে গভীর থেকে বার করে রত্নটা বার করলাম বা রাফ বার করলাম। কিন্তু যদি আপনি সমুদ্র তলায় যান, তাহলে সমুদ্র তলায় কিন্তু যে প্রবালের যে ফসিলগুলো হয়ে রয়েছে, সেটা কিন্তু পাহাড়ের উপরেই রয়েছে কিন্তু। আচ্ছা, মানে অনেকটা গভীরেই সেটা একদম ডেপথ লেভেলে গিয়ে আপনি লাস্ট মন্টার আর্থ বলতে পারেন, বা একদম লাস্ট তলায়, সমুদ্র একদম তলাতে গিয়ে আপনি যেখানে আছে সেটাও কিন্তু পাহাড়ের উপরেই রয়েছে। তফাৎটা শুধু ওই জায়গায় জলের গভীরে যেতে হচ্ছে। ইয়েস, আপনি ওটা মানে জলের গভীরে যেতে হচ্ছে, আর এটা আপনি কি পাহাড়ের গভীরে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা না হয় মানলাম, সেটা লজিক্যালি হলো। কিন্তু এই সাবস্টিটিউট কি হলো? প্রবালের সাবস্টিটিউট তো পাওয়া যখন শুনিনি, আসলে কি আছে? না, একদম যদি সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আপনি চান, তাহলে প্রবালে কোনো সাবস্টিটিউট নেই, কোনো সাবস্টিটিউট নেই। এগুলো মিসগাইডেড ওয়ার্ড। মানে কাস্টমার বা ক্লায়েন্ট কোনোভাবে আপনার হাত থেকে ছেড়ে বেরিয়ে যাবে, যার জন্য আপনি ক্লায়েন্টকে প্রেডিকশন করে দিচ্ছেন কি যদি আপনার শপে এসছেন বা আপনার চেম্বারে এসছেন, কিছু তো একটা সেল করতে হবে, নাহলে আমার উঠবে কি করে খরচাটা। তো সেই খরচাকে ওঠাবার জন্য আপনার মাইন্ডে একটা ঢুকিয়ে দিল। যদি আপনি প্রবাল না পড়তে পারেন, তাহলে আপনি রেড কার্নেলিয়ান বলে একটা পাথর আছে, রত্ন আছে, সেটাকে প্রেডিকশন করা হচ্ছে, বা লাল রঙের পাথর। সাবস্টিটিউট নয়। প্রবালের সাবস্টিটিউট কি হবে? প্রবাল তো ক্যালসিয়াম কার্বনেট, মিনারেলস হিসাবে আমাকে কোনো সাবস্টিটিউশন আপনি আমাকে বলতে পারেন? মানে ওই যেটা বলা হচ্ছে তার মধ্যে সেটা একেবারেই নেই। ও, কিছুই নেই। ক্যালসিয়াম কার্বনেট, ইনসলভেন্ট প্রোটিন মিলে প্রবাল হচ্ছে।
কিছুটা ম্যাগনেসিয়াম থাকবে, কিছুটা আয়রন থাকবে, তো এই কম্পোজিশন মিলিয়ে প্রবাল হচ্ছে, ঠিক আছে। তো রেড কার্নেলিয়ানের মধ্যে তো এরকম কোনো কম্পোজিশন নেই। আর কার্নেলিয়ান হচ্ছে পাহাড়ের মধ্যে, মাইন্সের মধ্যে, এটা হচ্ছে সমুদ্র তলায়। আচ্ছা, এবার এটা একটা জীবক যখন মরে যাচ্ছে, সে স্কেলেটার টাইপের, একটা গাছের টাইপের, দেখবেন আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখবেন কি হাউ টু ফর্ম প্রবাল, সেটা আপনি সেই ভিডিওগুলো আপনি পাবেন, দেখবেন কেটে কেটে ব্যবহার করছে, ঠিক আছে। তো এর তো কোনো হিস্ট্রি নেই, সাবস্টিটিউটের কোনো হিস্ট্রি নেই, নাহলে তো ওটাই আগে সেল হতো। ঠিক, প্রবাল দাম বেড়ে যাক বা প্রবালের প্রাইস কমে যাক, আসলে হয় কি, যেটা যখন রিজনেবল পাওয়া যাচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট বেশি হবে, আর যখনই তার দাম হাফ করবে, হাইক করবে, তখন কি হয় কি, আপনি তো পারচেস করছেন না, তা আপনাকে তো কিছু সেল করতেই হবে। কিন্তু তার মানে তো এই নয় যে কোনো কানেক্টিভিটি নেই। আমি অন্যান্য রত্নের ক্ষেত্রে উপরত্ন কিছু তো সেই কেমিক্যাল সেগুলো থাকে, সেগুলো কম দামি হয়ে যাচ্ছে বা অল্প হলেও সাপোর্টে আসে, এটা তো একদম বিপরীতই হয়ে যাচ্ছে। এখানে কোনো মানে কানেকশনের ব্যাপার কিছু নেই, এখানে হচ্ছে সামনেওয়ালার বিশ্বাস, ট্রাস্ট ফ্যাক্টর, কে সামনেওয়ালা যে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা দেখলেন, বা যে দেখেন যে শোরুমে আপনি যাচ্ছেন, ওখানে যে আপনার বুঝলো, আপনার আপনি চাইছেন কিছু না কিছু, বাট আপনার পকেট পারমিশন করছে না, তো আমাকে কিছু তো সেল করতেই হবে, এবং আপনি নিতেও চাইছেন। মানে দেখুন, ম্যাক্সিমাম কিন্তু প্যানিক সিচুয়েশন থাকে, দরকার, আমার নিড, আমার প্রয়োজন, আমার প্রবলেম, এটাকে কোনোভাবে সলভ করতে হবে। ঠিক এই গ্রাউন্ডেই কিন্তু ঠকে যাওয়ার ভয়টাই, আমি কিন্তু সেটা হয়ে যাচ্ছে। হয়তো আমার কথা হয়তো মানে মনের মধ্যে কাটতে পারে বা লেগে যেতে পারে, কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কোনোভাবে ফ্যাক্ট তুলে বলি। আর যদি আপনি সায়েন্টিফিক ব্যাখ্যা দেন, প্লিজ ওয়েলকাম, কলকাতা জেমসের সাথে যোগাযোগ করুন, সৃষ্টি টিভিতে আসুন, আপনার সাথে আমরা এটাকে নিয়ে, আমাদের ক্লায়েন্টের জন্য ভালো হবে, আমাদের দর্শক বন্ধুর জন্য ভালো হবে কি, আমরা আলোচনা করব কার্নেলিয়ান দিয়ে আপনি ব্যাখ্যা করবেন কি যদি প্রবালের ফাংশনে যায়। ওপেন চ্যালেঞ্জ এটা বলতে, একদম। এনিওয়ে, কে আছেন প্রথম দর্শক বন্ধু, ফোন তার কোনো প্রশ্ন নিয়ে এসেছেন, তাকে ওয়েলকাম। নমস্কার, কে বলছেন? আমি বলছি শিলিগুড়ি থেকে। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, ঝাড়খণ্ড আমার দরকার আছে, 5 থেকে 6টি, দাম কিরকম হবে রতি হিসেবে? ঝাড়খণ্ড 5 থেকে 6 রতি আপনি খুব ভালো যদি নেন, তাহলে 1000 থেকে 1200 টাকা রতি পড়ে যাবে, ভালো কোয়ালিটি। আর কলকাতা জেমসে 500 টাকা রতি দিয়ে শুরু আছে ঝাড়খণ্ড। সেটা আপনি না পড়লে তো বুঝতে পারবেন, এবং যে ব্যক্তি বলেছে সেটা থেকে ভালো আপনি ফরমেসে পাবেন। দেখুন, ঝাড়খণ্ড হচ্ছে, আপনাকে দেখিয়ে দিই টিভিতে, আপনি দেখুন, সাবস্টিটিউট হচ্ছে, মানে শুক্রর সাবস্টিটিউট হিসাবে ঝাড়খণ্ডটা প্রেডিকশন হয়। অনেক সময় দেখা যায় কি হিরে লাগবে না, ওখানে ঝাড়খণ্ড প্রমোট করে দেওয়া হয়। এবার ভেনাস হিসাবে যেটা আপনার পজিশন ডাউন থাকে, বা ডেভেলপমেন্ট হচ্ছে না, বা লাক্সারিয়াস আপনি পাচ্ছেন না, স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, ফ্যামিলি প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া, এগুলো সব কিন্তু ভেনাস প্ল্যানেট, বুঝতে পেরেছেন। এবার এই ভেনাস প্ল্যানেটটায় যদি আপনার সাপোর্ট নিতে চান, তাহলে আপনাকে ঝাড়খণ্ড বা হিরে বা ওপেল বলা হয়। এবার বাকি পরামর্শের জন্য আপনাকে কলকাতা জেমসে যোগাযোগ করতে হবে, অথবা একটা ভালো জ্যোতিষকে জিজ্ঞাসা করুন, যিনি বলে দেবেন আপনাকে কি আপনি ঝাড়খণ্ড পড়লে আপনার কি কি কাজ লাগবে বা সাপোর্ট করবে। আমার মেয়ের জন্য, আমার মেয়ের একটু পড়াশোনা থেকে বৃহস্পতি খারাপ, তো তার জন্য ঝাড়খণ্ড আর ইতালিয়ান বৃহস্পতি খারাপ বলে, স্যার বৃহস্পতি খারাপ বলে ঝাড়খণ্ড কি করে বলে? তাই দিয়েছেন, আমার মেয়ে তো রবি ভালো, আমি রাশি সিংহ রাশি। আপনি কোনোভাবে কমিউনিকেশন প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কনসেপ্ট ওনার নিজেরই ক্লিয়ার নেই অ্যাকচুয়ালি। তো ঝাড়খণ্ড কেন বলেন আপনি? হ্যাঁ, তো আপনার মেয়ের জন্য পোকরাজ যদি দেয় থাকে, তাহলে পোকরাজ পড়ান, প্রবালও পড়ান, এটা খুব ভালো কনজাকশন। পোকরাজ হচ্ছে ভালো বিদ্যা, মানে গুরু থেকে যে শিক্ষাটা পাবে আপনার মেয়ে, কিন্তু ভালো অ্যানালাইসিস পাবে। বৃহস্পতি এই জন্য আছে, এবং অনেক সময় ফ্যাটি লিভার, ওয়েট ইনক্রিজ, ইরিটেশন, ডিপ্রেশন, এইগুলো মঙ্গল সমস্ত এই কারক গ্রহ, তো এগুলো আপনাকে সাপোর্ট করবে মঙ্গল থেকে। এবং তেজ ভাবটা, ভুলে যাওয়ার টেন্ডেন্সি থেকে যাবে, হেমোগ্লোবিনের প্রবলেম, রাগ, জেদ, এই যে
মানে অ্যানালাইসিস, যে আমি তো চার্ট দেখছি না, কিন্তু যে অ্যানালাইসিস আছে এইগুলো অ্যানালাইসিসের মধ্যে আপনাকে বৃহস্পতি এবং প্রবাল দেওয়া আছে, ঠিক বলছি? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন কথা বলে, এগুলো আছে আমার মেয়ের মধ্যে রাগ, এগুলো আছে। ঠিক আছে, আপনি কলকাতা জেমসে যোগাযোগ করুন যদি আরো বেশি যদি জানতে হয়, কেন এ তো এখানে আপনি কথাটা ঠিকই বলছেন, আমি তাহলে নিয়োজন যোগাযোগ করবো। কিন্তু আমাদের এখানে যখন উনি আমাকে বলছেন যে পোকরা করতে আমার মেয়েকে, তো উনি আমাকে সেই পোকরা একটা ইতালিয়ান ঝাড়পান আর দুটো কাগজ দিয়ে একটু দাম হিসেবে মতো চেয়েছিল। তা আমি পোকরা যে প্রচুর দাম, 80,000 মানে দাম পড়ছে 5 রুপি 6 রুপি। এইটা কেন করে আপনাদের তাহলে একটু কমই হলো, অনেকটাই কম হলো। কলকাতা জেমসে আপনি পোকরা 4,000 টাকা রতি দিয়ে শুরু পাবেন, আর প্রবাল পাবেন 400 টাকা রতি দিয়ে শুরু। ভালো হবে না? না, স্টার্টিং প্রাইসটা বললাম আমি। এর থেকে বেশি দামেরও আছে, 5,000, 6,000, 7,000 এইসব রেঞ্জে, 5,000, 6,000, 7,000 রেঞ্জে আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল পোকরাজ পেয়ে যাবেন পার রতি। পার রতি। মানে পার রতি? হ্যাঁ, পার রতি। তাহলে 5 রতি পোকরাজ কত হবে? আপনি একটু দেখুন আপনি টিভিতে দেখুন, টিভিতে একটু চোখ রাখুন, তফাৎটা বুঝে যাবেন। এই দেখুন, এই টাইপের পোকরাজ আপনি 6,000, 7,000 টাকা রতিতে আপনি কলকাতা জেমসে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। এটা ন্যাচারাল আছে, 100% শ্রীলঙ্কার আছে, কোয়ালিটি আছে এই টাইপের। আমাদের এখানে দর করেছিলাম তো সোনার দোকানে, বলতেছে 5 থেকে 6 রতি সোনার দাম নিয়ে, সোনার দাম 80,000। সেজন্য আমি আপনাদের প্রোগ্রামটা প্রতিদিন দেখি। আচ্ছা, আমি কথা বলতে চাই, আমার অনেকগুলো সাপোর্ট দরকার, আমি এই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করলাম। কেমন লাগলো আমাদের প্রোগ্রাম দেখে? আপনার কি কিছু বিশ্বাসটা জেগেছে? হ্যাঁ, ভালো লাগছে, প্রতিদিন দেখি। হ্যাঁ, কি বললেন? প্রতিদিন দেখেন? প্রোগ্রামটা আমার ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কলকাতা জেমসে আসবেন, আমরা এক্সট্রা যেটা আমার সাপোর্ট দেওয়া দরকার সেগুলো আপনাকে দিয়ে দেবো। ইভেন আমি দেখিয়েছি, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, মানে যখন আমাকে দোকানে এত দাম বললো, তাই জ্যোতিষী তাহলে ওই দুটো পাথর দিয়ে দুটো খরচ দিয়ে কি করে এত কমে দিচ্ছে? দাম শুনলে ভয় করবেন কেন? দাম শুনলে ভয় করবেন কেন? আপনি সোজাসুজি 10 জায়গা দোকান ভেরিফাই করবেন। কলকাতা জেমসে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি যখন কলকাতা জেমসে আসবেন আরো 4-5টা দোকানকে ভেরিফাই করবেন। আমাদের সেই মতো প্রচুর দাম চাচ্ছে, সেজন্য আমি আপনাদের কথাগুলো শুনে এই জন্য ফোন করলাম যে এত দাম চাচ্ছে, সেখানে 5 থেকে 6 রতি পোকরাজ বলছে 80,000। বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই স্যার, আপনার এর থেকে অনেক কমে আপনার টাকা বেঁচেও যাবে। আপনি আসুন শপে, আপনার আমি কি ব্যাপার, আমি অবাক হয়ে গেলাম। আর যেই স্যার আমাকে বলেছিল সেই আমার তাহলে এত কমে কি করছে, যে আপনাদের কথাটা শুনে আমার বিশ্বাস তো হলো যে না, তাহলে হলে তো আমার কাজ হয়, অল্পতেও কাজ হয়। ঠিক ঠিক, বেশ, Thank সাথে you, থাকুন। thank you. আপনি এতটাই ভরসা করেছেন কলকাতা জেমসের প্রতি, নিজের মনের দ্বিধাটাও এখান থেকে ক্লারিফাই করলেন ওনার মানে কাছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, উনি খুব ইমোশনালি হয়ে কিন্তু কথা বলছেন। মানে ওনার মনের মধ্যে লাগলো কি 80,000, 90,000 টাকা এক একটা পাথর তাহলে কিনবো কি করে? না, এই নয় যে কোয়ালিটি অনুযায়ী কোনো কোনো রত্নের দাম সেরকম লেভেলে রিচ করতেও পারে, কিন্তু সেটা অনেক হাই রেঞ্জে বা অন্যান্য রত্নের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল হতে পারে। ডিপেন্ড করে। কিন্তু উনি যে রেঞ্জে বলছেন সেখানে কলকাতা জেমস স্টার্টিং ওই 4-5 থেকে মানে একদম ঠিকঠাক যে রেঞ্জে শুরু হয়ে যাচ্ছে। যেটা দেখালাম লাস্টে আমি এই পোকরাজটা, যেটা 6,000, 7,000 টাকা রত্তিতে এই পিসটা আমি বললাম, তো এই পিসটা খারাপ কি আছে? 100% ন্যাচারাল আছে, যথেষ্ট সাপোর্টিং করবে, নন ট্রিটেড আছে, নন হিটেড আছে, শ্রীলঙ্কার আছে, তাহলে আপনি আরাম থেকে তো আপনি ধারণ করতে পারবেন। অসুবিধে কি আছে? এই যে প্রবালটা আমি দেখালাম, এটা 800, 850, 1000 টাকা রত্তি এরকম প্রবাল আপনি পেয়ে যাবেন। ব্যাপারটা কি, দেখুন আমি কি বলবো, যে সেল করছে তার উপরে ডিপেন্ড করে কি কীরকম। কলকাতা জেমসে আপনি সবসময় অথেন্টিক জিনিস পাবেন, রিজনেবল পাবেন এবং সার্টিফিকেট সমেত পাবেন। যদি নকল হয় ডাবল টাকা ফেরত পাবেন, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। এই কনসেপ্টে কলকাতা জেমস বিশ্বাসী হিসাবে কাজ করে। এবং আমাদের রত্ন যখন আপনি ধারণ করবেন, ধারণ করার পর যখন রেজাল্ট হবে তবেই কলকাতা জেমসকে রেকমেন্ডেশন দেবেন। কিন্তু এখানে তো প্রশ্ন আসতে পারে, মার্কেটে এরকম নাম শোনা যাচ্ছে, কলকাতা জেমস বলছে রিজনেবল প্রাইসে গ্রাহকের হাতে তুলে দিচ্ছে, তাহলে কলকাতা জেমস কিভাবে দিতে পারছেন, অন্যরা পাচ্ছেন না? পারচেজ, দেখুন এই কথাটা আমরা অনেক বছর আগে বলে ছেড়ে দিয়েছি। আমরা এটাই বলি কি আমাকে বিশ্বাস করতে, আমি কি বলবো এখনই তো বললাম, আমাকে বিশ্বাস করতে হবে না, আমার কথা দিয়ে মোটিভেট হতে হবে না। আপনি 2-4টে দোকান ঘুরুন না, ওখানকার কোয়ালিটি দেখুন, ওখানকার রত্ন দেখুন, তারপরে কলকাতা জেমসে আসুন। কি আছে, 1 কাপ চাই খাবো, না নেবেন কোনো অসুবিধা নেই, দেখে তো যান।
সেই দেখলে তো আপনি বুঝতে পারবেন। আর যারা একবার আসবে তারা ফেরত হয় না, এটা কলকাতা জেমসের ঘটনা। হ্যাঁ, সাকসেসফুল রেট। যাকে আজকে সাবজেক্টটা ছিল প্রবাল নিয়ে দর্শক বন্ধু। আরেকবার কানেক্ট করা যাক। হ্যাঁ, তো প্রবাল মঙ্গল প্ল্যানেটের পজিশন হিসাবে রেমেডি আছে। যাদের মঙ্গল খারাপ থাকে, মার্স প্ল্যানেট যদি খারাপ থাকে, তাদের জন্য প্রবালটা দেওয়া হয়। এবার প্রবালের যে উপরত্ন ভাবে কোনোভাবে প্রবালের উপরত্নর পিছনে ঢুকবেন, মানে পিছনে যাবেন না, সরি। তো প্রবালের কোনো উপরত্ন নেই, তাহলে উপরত্ন নেই, যারা মধ্যমিত লোক বা যারা মানে পকেট পারমিট করছে না, তারা কি ধরনের প্রবাল পড়বে আগে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। বেশি বেশি কাজে সেটা আসতে পারে, এটা অনেক কাজে লাগবে। যখন পারমিট করছে না, হ্যাঁ, তাদের কি উপায় থাকতে পারে? দেখেন, এই যে প্রবাল আছে, এই প্রবালটা প্রায় 8 থেকে 9 রত্তি প্রবাল আছে। এবার অনেকে 8 থেকে 9 রত্তি অনেক জায়গায় রেমেডি এবং প্রেডিকশন করা হয়। প্রবাল কিন্তু 100% ন্যাচারাল আছে, কোনোভাবে কিন্তু সিনথেটিক নেই, কোনোভাবে আর্টিফিশিয়াল নেই, কোনোভাবে ডাস্ট করে তৈরি করা নেই, কোনোভাবে তাইওয়ানি পলা নেই। এটা হচ্ছে 100% ন্যাচারাল এবং ইটালিয়ান প্রবাল। এবার কেন যে এটা 300 বা 400 টাকা রত্তি, এটা আমাকে বোঝাতে হবে দর্শক বন্ধু। এই প্রবালে যখন আপনি মানে সাইড ফেস দেখবেন, এই সব জায়গায় হালকা হালকা দাগ আছে, এখানে দাগ পাবেন, তারপরে এই সাইডে হালকা হালকা দাগ পাবেন। এগুলো কিন্তু খারাপ নয়, এটা তো প্রাকৃতি, ন্যাচারাল আছে। এবার আপনি 300-400 টাকা রত্তি দিয়ে যদি রেড কার্লিনিয়ান পারচেস করছেন, যেটা কোনো অস্তিত্ব নেই, তার কোনো হিস্ট্রি নেই, তা আপনি কেন প্রবাল পারচেস করবেন না? যেটা আপনি 100% ইটালিয়ান পাচ্ছেন, কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না, কোনো এর মধ্যে ম্যানমেড ব্যাপার নেই। আর একটা পিস দেখাই, দেখুন, এটা 10 রত্তির উপরে আছে। এবার দেখুন এই পিসটাকে দর্শক বন্ধু, এখানে হালকা হালকা দাগ আছে, ঠিক আছে? এই দাগের জন্য কিন্তু এটা দাম 400 টাকা রত্তি বা 300 টাকা রত্তি, 250 টাকা রত্তি, এই শুধু এই মাত্র এই দাগের জন্য। না হলে যদি এটা পুরোই ফ্রেশ হয়ে যায়, যেমন টেবিল ফ্রেশ দেখাচ্ছি আমি, দেখুন পুরোটা টেবিলটা আমি যে ফ্রেশটা দেখাচ্ছি, যদি চারোদিকে হয় তাহলে এটা 600 টাকা রত্তি হয়ে যাবে, যেহেতু লাইট কালার রয়েছে। কিন্তু এগুলো কাজে কতটা আসবে? ক্যালসিয়াম কার্বনেট পুরো আছে, তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ম্যাচুয়ার পাথর আছে। আর কলকাতা যেন সবসময় কিন্তু ম্যাচুয়ারই পাথর পারচেস করে, যার ফলে আমরা মানে বারবার বলি কি যে পাথর, যে রত্ন যেটা 100% ন্যাচারাল হবে আর ফুল ম্যাচুয়ার হবে, তার মিনারেলস কম্পোজিশন সঠিক হবে, সে পাথর, সে রত্ন আপনার ডেফিনেটলি সাপোর্ট করবে। অথচ আপনার যে চার্টের যে হরোস্কোপের অ্যানালাইসিসটা পারফেক্ট হতে হবে। এটা আজকে আমি একদম কনসেপ্ট একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি কি আপনারা উপরত্ন প্রবালের জন্য কোনোদিন ছুটবেন না। প্রবাল কম দামিও পাওয়া যাবে, একটু দাগ থাকবে, সেটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। না হলে যদি পুরো ফ্রেশ চাইবেন, দেখুন দেখাচ্ছি, এটা ফ্রেশ চাইছেন, হ্যাঁ 100%, কোনো জায়গা কিছু দাগ ফাগ কিছু নেই, ডেফিনেটলি তার তো একটু প্রাইস হবে। এবার 700, 800, 850, 1000 টাকা রত্তিতে আপনি এসব জাপানি শেপের প্রবাল আপনি কলকাতা জেমসে আপনি পাচ্ছেন, ঠিক আছে? তো এটা 100% ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যেও রয়েছে, এবং এর মধ্যেও কিন্তু 100% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, কোনো তফাৎ নেই, মিনারেল সেম রয়েছে, শুধু তফাৎ হচ্ছে একমাত্র সেটা এটা একটু ফ্রেশ নয়, এটা পুরোটাই ফ্রেশ, মানে কোনোভাবে এর মধ্যে কিছু নেই। অ্যাকচুয়ালি হয় কি ব্যাপারটা, যেখান থেকে আপনি মানে যে মানুষ যখন দায়িত্ব নিয়ে নেবে আপনার কাজের, তো সেখানে উনি যা দেবেন সেটাও কিন্তু কাজে লেগে যাবে। এবার বাইরে থেকে যখন আপনি পারচেস করবেন এবং ওনাকে নিয়ে দেখাবেন, তাহলে উনি দেখাবে, দেখো এরকম খুঁত আছে, এখানে এটা আছে, এখানে তাই রয়েছে। সমস্যাটা হচ্ছে কোনটায় খুঁত থাকলে সেটা বাজে, কোন খুঁতটা আমরা আমাদের অ্যাভয়েড করেও সেটা কাজে লাগাতে পারি, এই বেসিক তথ্যের জায়গায় তো আমাদের নলেজের অভাব। আর তারা তো জানে না এটা, সেটা আপনি পরিষ্কার বলে দিচ্ছেন, তারা তো জানে না। মিনারেলস যেটা আমি বারবার বলেছি, যদি মঙ্গল মানে প্রবাল, আমি একদম দেখিয়ে দেখিয়ে বলছি, যদি আপনি প্রবাল কিনছেন এবং মঙ্গলের জন্য কিনছেন, তো কোনো অপশনস কেমিক্যাল আসবেই না। এখানে শুধু আপনাকে বুঝতে হবে কি আপনার চার্টের অনুসার কোন কম্পোজিশনটা লাগবে। কম্পোজিশন ইন দ্য সেন্স হচ্ছে আপনি লাইট কালার নেবেন অথবা কি ডিপ কালার নেবেন।
আপনি কি অথবা মধ্যমিত কালার নেবেন অথবা কি গেরুয়া রং নেবেন। এবার প্রবালের যে লাইট কালার কম্পোজিশন, যেখানে ক্যালসিয়াম কার্বনেট এবং ইনসলভেন্ট প্রোটিন সামান্য আসবে, সেখানে কিন্তু প্রবাল লাইট হয়ে যায়। এবার ডিপেন্ড করতে হয় যে চার্ট অ্যানালাইসিসটাকে ভালো করে বুঝতে হবে কি কোন মঙ্গল খারাপের জন্য আপনাকে ডিপ প্রবাল দিতে হবে, কোন মঙ্গল খারাপ ভালো জন্য বা মঙ্গলকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, যেটাতে ওর যে খুব যে বাজে হয়ে রয়েছে সেটাকে ডিপ প্রবাল দিতে হবে। এগুলো কিন্তু বুঝতে হবে। লাইট কালার এবং ডিপ কালারের কম্পোজিশনে এটা সমস্ত মাত্র আপনার রাশি চার্টের মধ্যে কিন্তু এটা পাওয়া যাবে। কিন্তু এটা পরিষ্কার আমাদের কাছে হলো, আপনার কথাতে আরো স্পষ্ট যে উপরত্ন নামে যেগুলো আমাদের কাছে আসছে সেগুলোর পেছনে অন্তত প্রবালের ক্ষেত্রে না ছুটে, প্রবালেরই যদি কোনো কোথাও একটা কম্প্রোমাইজ করে সোকল্ড লো গ্রেডের ধারণ করি, সেটাও কাজেই দেবে। সেটা তার মানে এই নয় যে সেটা বাতিলের দল। চলেন, এমন কোনো ব্যক্তি যে আমার কথা শুনছেন, আমি ওনাকে বলবো কি আপনি কলকাতা জেমসে আসুন, আপনার যদি প্রবাল লাগে, আর আপনার সাথে আমি এক্সপেরিমেন্ট করব, লেখালেখিতে এবং অন ক্যামেরাতে করব, ঠিক আছে। আমি আপনাকে একটা দাগি টাইপের প্রবাল 300 350 টাকা রত্তি বা 400 টাকা রত্তিতে দেবো। 10 রত্তি নিন বা 12 রত্তি নিন বা 15 রত্তি নিন, আর তারপরে 6 মাসের বাদে আপনার থেকে আমি রিপোর্ট নেব কি আপনি কি রেজাল্টটা পেয়েছেন। বুঝতে পেরেছেন? তো যদি আপনি রেজাল্টটা পাওয়া যায় সেটাও আপনার আমি টিভিতে দেখাবো, যদি না পাওয়া যায় সেটাও আমি টিভিতে দেখাবো। যদি যারা এইটাকে নিয়ে জানতে বা শিখতে বা প্র্যাকটিক্যাল করতে চাইছেন, মোস্ট আপনি আমার ডাইরেক্ট মোবাইল নম্বরে যোগাযোগ করুন 9748868237। তাহলে মোবাইল নাম্বারের কথা যখন আসলো, তাহলে আরও একটা কথা এখানে ইনফর্ম করে দিই। আমাদের সচরাচর এই অনুষ্ঠান থেকে মনে হতে পারে রত্ন সেল করার জন্য কি উনি বসছেন, মানে এতগুলো রত্ন দেখাচ্ছেন। আসলে তা নয়, রত্ন সংক্রান্ত তথ্যগুলোই জানাতে চান, কিন্তু তা সত্ত্বেও উনি তো ব্যবসায়ী। রত্ন সংক্রান্ত দামগুলো আপনাদের অনেকেরই মনে আসতেই পারে। তো সেই দাম সংক্রান্ত প্রশ্ন যদি হয়, তাহলে সেখানে দোকানে গিয়ে সরাসরি জানতে পারেন, একটা উপায় হতে পারে। আর না হলে ওই টেলিফোন নাম্বারে ফোন করে, যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনি ফোন করতে পারেন, অনায়াসে সেখানে তথ্যগুলো পেয়ে যাবেন। তার পরবর্তী ধাপে ধরুন আপনি শোরুমে আসতে চাইলেন, তো সেখানে যদি আসার জন্য কোনো হেল্প প্রয়োজন মনে হয়, লোকেশন চিনতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, এমনি গড়িয়াহাটে প্রাইম লোকেশনে, মানে জাস্ট গড়িয়াহাট ওই মোড়ের কাছেই, পাশেই যে গড়িয়াহাট থানা, তার একদম দুপায়ে এগিয়ে গিয়ে সামনেই, মানে বুঝতে কোনো অসুবিধা নেই। তবুও যদি কোনো অসুবিধা হয় হেল্পলাইনে আপনারা ফোন করে নেবেন। আর যদি আরও ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে তো সরাসরি শোরুমে আসছেন, সেখানেও ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আপলোড করা হয় আমাদের এই চ্যানেলের, কলকাতা জেমসের নিজস্ব যে রয়েছে, সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে, সেখানেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেতে যেতে এত কিছু তথ্যের পরে আজকের এপিসোডের শেষ প্রান্তে বিশেষ কিছু পরামর্শ দিয়ে আমরা বিদায় নেব সরাসরি, সেই জন্য ইমতিয়াজ জি। ইভেন অনেকে যারা প্রিমিয়াম প্রবাল পারচেস করতে চাইছেন, তাদের কোনো পয়সার কোনো অভাব নেই, তারা দেখুন এই প্রবালটা, এই টাইপের প্রবালটা পারচেস করতে পারেন। একদম ডিপ কালার রয়েছে, হ্যাঁ, কোয়ালিটি রয়েছে। যে বলে না কি না একদম কালচে ডিপ প্রবাল পড়তে হবে বা কিভাবে দেখতে হয়, তারা আপনারা এইভাবে টিভিতে আপনারা দেখতে পারেন। দেখুন এই পিসটা দেখুন, এক্সেলেন্ট পিস রয়েছে। এটা হাফ ডিম শেপ, এটাকে যদি আমি জাপানি বলে সেল করি, তাহলে আমাকে 5 থেকে 6 হাজার টাকা রত্তি বলতে হবে। দর্শক বন্ধু, যদি আপনারা এই টাইপের প্রবাল জাপানি বলে পড়ে আছেন, আর যদি আপনি 3000 টাকা রত্তি পারচেস করে আছেন, তাহলে কলকাতা জেমসকে 6000 টাকা রত্তি দিয়ে সেল করুন। সবসময় কলকাতা জেমসের দরজাটা খোলা আছে। কেন বলছি, জাপানিজ পোলা ডিপ কালার তার একটা দাম আছে, আর লাইট কালার তার একটা দাম আছে। আমি নেক্সট প্রোগ্রামে যেদিন আমরা প্রবাল নিয়ে চর্চা করব, তো জাপানিজ ভার্সেস ইটালিয়ানের আমি একটা ব্যাখ্যা দেব। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, শুধু প্রবাল কেন্দ্রিক থাকলেও করতে পারেন, আর অন্যান্য গ্রহরত্ন কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকলে তাহলেও আপনারা প্রশ্ন রাখতে পারেন আমাদের এই অনুষ্ঠানে বা সোশ্যাল মিডিয়া, সেখানে কমেন্টস মাধ্যমে, বা ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও প্রশ্ন পাঠাতে পারেন, রাখতে পারেন। জেনুইন যে ইনফরমেশনগুলো আপনারা প্রয়োজন মনে করছেন, চান, সেটা ডেফিনেটলি ওনারা প্রোভাইড করবেন। আর বিদায় নেওয়ার আগে আর একটা কথা, ওনাদের কথাই স্মরণ করিয়ে বিদায় নিই। আপনি ক্রেতা, আপনি গ্রহরত্ন পারচেস করার দরকার আছে, আপনি যেখান থেকে খুশি কিনতে পারেন।
কলকাতা জেমসে যে আসতে হবে তার কোনো মানে দাবি করে না কলকাতা জেমস, কিন্তু আসার আগে যদি কলকাতা জেমসে আসেন, আসার আগে একটু বাজার যাচাই করে আসবেন। কলকাতা জেমসে আসলে রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিনা তাহলে নিজে বুঝে যাবেন। আর অন্যান্য প্রোডাক্টগুলো অন্যান্য জায়গায় দেখে এসে কলকাতা জেমসে দেখলেও সেটা কতটা তফাৎ হচ্ছে কি, ওনাদের দাবি সেগুলো জেনুইন কিনা সেটা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের আর কিছু বলার নেই, কিন্তু এই মুহূর্তে সময় খুব চোখ রাখাচ্ছে, কাজেই থামতে হবে। ভালো থাকুন সবাই, আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।